হে প্রিয় বোন, তুমি না রবের কাছে ওয়াদা দিয়ে এসেছিলে তুমি রবের প্রিয় বান্দা হবে। তুমি না কথা দিয়ে এসেছিলে রবের হুকুম সমস্ত কিছু মেনে চলবে। আজকে দুনিয়ার খোলা হলে মিছে মায়ায় মগ্ন হয়ে তুমি তোমার রবকে ভুলে গেছো। অশ্লীলতা বেহায়াপনায় নিজেকে জড়িয়ে নিয়েছো। তুমি কি আসলেই সেটাকে শান্তি মনে করো, যেটাকে রব অপছন্দ করেন? কেন? তুমি তো ওয়াদা দিয়ে এসেছিলে কখনো রবের হুকুম অমান্য করবে না, রবের হুকুমগুলি যথা সময়ে মেনে চলার চেষ্টা করবে। আসলে এই যুগের কিছু নারী আছে কি জানো, তারা নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি পালন করাকে খুব জরুরি মনে করে, কিন্তু পর্দা মানাকে জরুরি মনে করে না। অথচ পর্দার বিধান ফরজ। পর্দা লঙ্ঘন করা হারাম। পর্দা লঙ্ঘন করলে কবিরা গুনাহ হয়। অনেক নারী ভাবে পর্দা মেনে চললে খুব কঠিন হয়ে পড়বে তাদের জন্য, অথচ তারা ভেবে দেখে না যারা পর্দা মেনে চলছে তাদের পক্ষেই কি সব কিছু হচ্ছে, তাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, রব তাদেরকে কতটা প্রায়োরিটি দিচ্ছে সেটা অনেকেই জানে না, বোঝার চেষ্টাও করে না। শুধু নামাজ, রোজা, হজ, জাকাতকে তারা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে, অথচ পর্দাকে তারা মেনে চলার চেষ্টা করে না। পর্দাটা ফরজ বিধান। পৃথিবীর সকল পুরুষ অন্ধ হয়ে গেলেও নারীর জন্য পর্দা ফরজ। তাহলে বুঝো কতটা গুরুত্ব। পর্দার ব্যবস্থা দ্বারা নারী ও পুরুষের নিজেদের জিনা ও ব্যভিচার থেকে হেফাজত করতে পারে। পর্দা ব্যবস্থা নারীর সতীত্ব রক্ষা ও প্রতীক। পর্দা করলে প্রত পবিত্র মেয়ে ও মহিলাদের প্রতি বাজে নোংরা লোকদের কুদৃষ্টি হতে কখনোই তাদের উপরে পড়তে পারে না। পর্দা ব্যবস্থা থাকলে সম্ভাব্য ও বংশীয় নারী পুরুষের বংশ তালিকায় কোনো কলঙ্ক রেখা খণ্ডিত হতে পারে না। কোনো বাজে লোক কখনো মহিলার সন্তান সম্পর্কে সামান্যতম সন্দেহ সৃষ্টি করতে পারে না, এবং সন্তানের পিতা নিশ্চিত বিশ্বাসের সঙ্গে এ কথা বলতে পারে যে আমার সন্তান পর্দাশীল, আমার মেয়েটা খুব পর্দা মানে, রবের বিধান পালন করে। পর্দা ব্যবস্থা দ্বারা পুরুষ ও নারীর প্রত্যেকের অন্তর শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র থাকে। পর্দাহীন চলাফেরা যখন নারী ও পুরুষ একে অপরের প্রতি দৃষ্টি প্রদান করে, তখন শয়তান তাদের অন্তরে কুকথা উদয়ে সুযোগ প্রদান করে। পর্দা রক্ষা করে চললে নারীর চরিত্র নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয় না কোনো বিভ্রান্তি। দেখো, পক্ষান্তরে কোনো নারী পর পুরুষের সঙ্গে বেহায়াপনা, বেপর্দা চলাফেরা, খোলামেলা সাক্ষাৎ, হাসাহাসি, রং তামাশা করে নিজেকে খুব ব্যস্ত করে রাখে, তখন তার চরিত্র নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। কারণ পর্দা ছাড়া, রবের হুকুম ছাড়া কোথাও সম্মান, শান্তি নেই। আছে লগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, যেটা আমাদের সমাজে এখন খুবই প্রচলিত, যেটাকে ইসলাম বিন্দু পরিমাণ সমর্থন করে না। সে নারীগুলা কোনো একদিন আফসোস করতে করতে বলবে যে হায়াত তো ফুরিয়েই গেল, রবের কোনো হুকুম মানা হলো না, অন্তত পর্দাটাও মানা হলো না। পর্দার বিধান লঙ্ঘন করার ফলে আজ সমাজে ব্যাপক আকারে ধারণ করেছে এক শ্রেণীর লোক, যারা নারীদেরকে অবাধে বুক করতে চায়, তারাই পর্দার বিপক্ষে অপপ্রচার চালিয়ে নারী সমাজকে আজ বিভ্রান্ত করে তাদের হাতের মুঠোয় নিয়ে যেমনে ইচ্ছে সে তাদেরকে চলাফেরা করাচ্ছে, তাদের নিজের মতো ব্যবহার করছে। আর বোকা নারী, তারা ওইখানেই সুখ খুঁজে পাচ্ছে। আধুনিক যুগে এই সকল ব্যবস্থা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, বেপর্দা নারী সমাজকে অন্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা হয়তো জানে না তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছে। সৃষ্টি যুগের সবচেয়ে সুন্দর এবং প্রদর্শীন হিসেবে নারীকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সুন্দর হিসেবে নারীকে তৈরি করেছেন।